নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে মিষ্টির দোকানের মতো মন্ডা মিষ্টিটা, সেটা আবার খেজুর গুড় দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাবো। আর এই রেসিপিটা যে করতে এতটা সহজ, আপনারা এই ভিডিওটা না দেখলে কখনোই এটা বিশ্বাস করতে পারবেন না। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি নলেন গুড় বা খেজুর গুড়ের মন্ডা। তাহলে সবার প্রথমে মন্ডা মিষ্টিটা তৈরির জন্য এখানে 200 গ্রামের মতো ছানা লাগবে। আমার চ্যানেলে অনেকবার আমি ছানা তৈরির ভিডিও দেখিয়েছি, তাই এখানে ছানা তৈরির ভিডিওটা আর দিলাম না, আমার ডেসক্রিপশানে কিন্তু থাকবে। তারপরে আমি এতে দিয়ে দিলাম 200 গ্রাম ছানার জন্য 100 গ্রামের মতো চিনি। আর এখানে 10 টাকা দামে একটা গুঁড়ো দুধের প্যাকেট, 25 গ্রাম গুঁড়ো দুধ দিলেই হবে, যে কোনো গুঁড়ো দুধ দিলেই কিন্তু হবে। তো বন্ধুরা, এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবারে এখানে গুড় দিয়ে দিচ্ছি, দেখুন 50 গ্রামের মতো। এছাড়া লাগলে আমি পরে দিতে পারবো, কম বেশি এখানে গুড় কিন্তু দেওয়া যেতে পারে। এবারে এই গুড়টা চিনিটা দিয়ে একবার ভালো করে হাতে করে মেখে নিতে হবে, যাতে ছানার দানাগুলো সমান হয়ে যায়। এবারে দেখুন, গুড়টা আমার এখানে একটু কম মনে হয়েছে, তার জন্য আরও 25 থেকে 30 গ্রাম আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একবার হাতে করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমি কিন্তু এবার এতে অল্প পরিমাণে একটু খাবার সোডা দেবো। কতটা দেবো? 1 চিমটের মতো, এর থেকে বেশি বা কম দেওয়ার দরকার নেই। খাবার সোডাটা সাধারণত এখানে দেওয়া হয় যে পাকটাকে সুন্দরভাবে মোলায়েম করার জন্য। এবারে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে আস্তে আস্তে কুক করব। মানে গ্যাসের টেম্পারেচারটাকে একদম লো টু মিডিয়াম রেখে আস্তে আস্তে এটাকে কুক করব। আর এতে দিয়ে দেবো 2 চামচের মতো শুধুমাত্র গাওয়া ঘি। তো বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন আসবে যে এখানে গাওয়া ঘিটা কেন দেওয়া হচ্ছে। গাওয়া ঘিটা দেওয়া হচ্ছে সাধারণত পাকটাকে সফট রাখার জন্য। এবারে লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটিকে রেখে আস্তে আস্তে 5 থেকে 7 মিনিট যদি আপনারা এইভাবে নাড়েন, নাড়তে নাড়তে দেখবেন যে এটা কিন্তু তলা থেকে একদম সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে। আর এক কাছে কিন্তু ডোটা জড়ো হয়ে যাচ্ছে। এই যে পাকটা এক কাছে দেখুন খুব সুন্দরভাবে জড়ো হয়ে যাচ্ছে, যখন আমি খুন্তি করে নাড়ছি তখনই বুঝে নিতে হবে এই পাকটা কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে। এবারে আরেকটি বোঝার নিয়ম আছে, এখান থেকে একটু অল্প করে পাক হাতে নিয়ে এইভাবে ঘোরাবেন, আর দেখবেন যদি এরকম বলের মতো হয়ে যায় তাহলে বুঝবেন যে পাকটা এখানে পারফেক্ট রেডি হয়ে গেছে। আর এখানে কুক করার কোনো দরকার নেই। এবারে এটিকে গ্যাসটাকে অফ করে দিয়ে কড়ার গায়ে কিছুক্ষণ এরকমভাবে নাড়তে নাড়তে দেখতে পাবেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তখন এটিকে কড়ার গায়ে 5 থেকে 10 মিনিট এইভাবে মিলে রাখবেন। মিলে রাখার পরেই কিন্তু এটা পারফেক্ট টেনে যাবে। এবারে দেখুন, পাকটা যতক্ষণ টানছে ততক্ষণে আমি 2-4টে কাজু বাদামকে একটু টুকরো টুকরো করে এখানে রেখে দিলাম। তারপরে দেখুন, এখানে একটা সুতির গামছাকে ভালো করে আমি ভিজিয়ে নিয়েছি। এটাকে কিন্তু ভিজিয়ে ভালো করে নিগড়ে তারপরে একটা পাটা বা কোনো থালার ওপর রেখে এটাকে মুড়ে দেবেন চারিদিকটা, কারণ ওই যে কাপড়টার উপরেই কিন্তু আমি জিনিসটা তৈরি করব। তো বন্ধুরা, এবারে যে পাকটাকে আমি তৈরি করেছি সেই পাকটা দেখুন কত সুন্দরভাবে টেনে গেছে, হাতে কিন্তু লাগছে না। খুন্তি করে এরকমভাবে চেঁচে জড়ো করে নেবার পর আমি হাতে করে দেখছি যে এখানে কিন্তু পাকটা খুব একটু শক্ত শক্ত মনে হচ্ছে, তার মানে একটু কড়া লাগছে। সেজন্য এতে আমি অল্প পরিমাণে একটু জল ছিটিয়ে দেবো হাতে করে। দেবার পর আরেকবার খুন্তি করে একটু মেখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে নরম গরম অবস্থায় এসে গেছে। এবারে দেখুন, হাতে একটু আমি অল্প পরিমাণে জল মেখে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে গাওয়া ঘিও মেখে নিতে পারেন, যেহেতু আমরা দোকানে জল মেখে করি সেইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখান থেকে অল্প পরিমাণে একটু মন্ডার সন্দেশটা আমি নিয়েছি হাতে করে। একটু নরম গরম অবস্থায় কিন্তু করবেন, তাহলে এটা টেনে যাবে খুব সুন্দরভাবে। তো বন্ধুরা, এইভাবে সুন্দরভাবে একটা একটা করে গোশ তৈরি করবেন হাতে করে। করে নেওয়ার পর আস্তে আস্তে করে হাতটাকে ওপর দিকে তুলে এইভাবে ঠুকে দেবেন। ঠুকে দিলেই দেখতে পাবেন যে ওই যেহেতু এখানে সুতির গামছাটা ভেজানো আছে, তাহলে এটা সম্পূর্ণভাবে উঠে আসতে সাহায্য করবে। তো বন্ধুরা, ওই জন্যই সুতির গামছাটাকে ভিজিয়ে রাখতে বলা হয়েছে। তো বন্ধুরা, এইভাবে অল্প অল্প করে নেবেন, নিয়ে অল্প অল্প করে একটা ছোটো ছোটো গোছ কাটবেন, কেটে আস্তে আস্তে ঠুকে ঠুকে বসিয়ে দেবেন। বসিয়ে দিলেই দেখবেন একটা চ্যাপ্টা চ্যাপ্টা আকারে তৈরি হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু তৈরি করতে হবে। আমি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু প্রসেসটা করলে আপনাদের পারফেক্ট তৈরি হবে, মিষ্টির দোকানের মতোই হবে। তো বন্ধুরা, এইভাবে করে নেবার পর এখানে আমি যে সমস্ত যে কাজুগুলো কেটে রেখেছিলাম, এই কাজুগুলোকে এক পিস করে ওই মন্ডার ওপরে আমি বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা একদম অপশনাল, আপনারা চাইলে এই কাজুটা দিতেও পারেন, নাও পারেন। সাধারণত মিষ্টির দোকানে আমরা এই কাজু বা কিশমিশ কিছুই দিই না, শুধুমাত্র এইভাবেই জোড়া লাগিয়ে এটাকে বিক্রি করা হয়। আপনারা যেহেতু বাড়িতে করবেন সেজন্য আমি একটু স্পেশালভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখুন, এখানে কিশমিশ দিতে পারেন, অথবা
পেস্তা বাদামও দিতে পারেন, কাঠবাদামও দিতে পারেন। দেওয়ার পর এখানে একটা সবথেকে গুরুত্বপূর্ণ দিক দেখুন, গামছাটাকে এইভাবে কিন্তু হালকাভাবে ওপর দিকে তুলে টানবেন। টানার পর কিন্তু এগুলোকে তুলবেন, কখনোই গামছাটিকে না টেনে তুলবেন না, তাহলে এগুলো ভেঙে যেতে পারে। এভাবে তুলে নেওয়ার পর একটা আমি হাতে তুললাম, তুলে আরেকটা তুললাম, দুটো তুললাম, নিয়ে এটাকে কিন্তু উল্টো দিক করে জোড়া লাগিয়ে দেবো। তাহলে কিন্তু এটা সম্পূর্ণ একটা মন্ডার শেপ এসে গেল। এবারে এগুলোকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। একই রকমভাবে এগুলো করে নেব। সাধারণত এগুলো রেখে দেবার পর কিছুক্ষণ পরেই দেখবেন এটা কিন্তু আরেকটু শক্ত হয়ে গেছে। তো এখন যেহেতু এখানে নরম আছে, সেজন্য কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটা কিন্তু অনেকটা কড়া পাক হয়ে যাবে। এইভাবে কিন্তু করে নিতে হবে। তো আশা করি এই মন্ডার প্রসেসটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি। এইভাবে করে নেওয়ার পর আমি দেখুন যে এখানে একটা আমার মেয়ে কেটে আপনাদেরকে বা ভেঙে দেখাচ্ছে, দেখুন কতটা সফট হয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ইজিলি কিন্তু এই পার্টটা খুলে যাচ্ছে, মানে মন্ডার যে দুটো পার্ট আছে সেই পার্ট দুটো কিন্তু খুলে যাচ্ছে। এইভাবে কিন্তু আপনারা করবেন। আর আমার মেয়ে কিন্তু আপনাদেরকে খেয়ে দেখিয়ে বলে দিচ্ছে এটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।